আমরা সৌভাগ্যশালী যে আজকে হরিরামপুর বিধানসভার পাথরঘাটার পথরার মতো ছোট জায়গাতে, খুব ছোট গ্রাম, সেখানে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এসেছেন। কোন গৃহমন্ত্রী? যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছে, কাশ্মীর থেকে 370 ধারাকে বাতিল করে দিয়েছেন, তাকে ছোড়ে হাততালি দিয়ে আপনারা স্বাগত জানান। আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন বিজেপির নেতারা বহিরাগত। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর তার দলবলকে বলতে চাই যে দেখুন, ভারতবর্ষকে এখন আপনারা চেনেননি। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি একজন বাঙালি, তার স্বপ্ন ছিল যে কাশ্মীর থেকে 370 ধারা উঠে যাবে, আর সেটা যখন সফল করেছে, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল করেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি সফল করেছেন। এটা হচ্ছে ভারতবর্ষ। আজকে তার তৃণমূল কংগ্রেস কোনো বুদ্ধি না পেয়ে এখানে হারু মিত্রকে প্রার্থী করেছে। কি চেনেন তো? হারু মিত্রকে চেনেন তো আপনারা? প্রার্থী করেছে তাকে। তিনি নিজের পরিবার ছাড়া কিছু বলেনি। আর মোদীজির মতো আমরা বলি যে আমাদের পরিবারের 1 পয়সার উন্নতি হয়েছে 5 বছরে, খুঁজে দেখান। সুকান্ত মজুমদারের, মোদীজির যেমন 140 কোটির পরিবার, ওরকম বালুরঘাট লোকসভার প্রত্যেকটি ব্যক্তি আমার পরিবারের সদস্য, আপনারা আমার পরিবারের সদস্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আমার পরিবারের। যাকে মন্ত্রী করেছেন তিনি এখন ভোটের লোভে বলছেন মেডিকেল কলেজ খুলে দেবেন, অথচ 8 বছর আগে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এখানে একটা ইউনিভার্সিটি, একটা ইট রাখতে পারেন, একটা পায়খানা বাথরুম তৈরি করতে পারেন এই বিশ্ববিদ্যালয়ে। তিনি এখন মানুষকে ভুল বোঝাচ্ছে যে তিনি নাকি এখানে মেডিকেল কলেজ খুলে দেবেন। পরিষ্কার বলে দিয়ে ভাওতাবাজিতে যাবেন না। মেডিকেল কলেজ খোলার জন্য আমি চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রী। আমি চ্যালেঞ্জ করছি বিপ্লব বাবুকে, যদি খবর থাকে মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসুন। দিল্লি সরকারের কাছ থেকে 200 কোটি, 300 কোটি, 400 কোটি যত টাকা লাগবে সুকান্ত মজুমদার এনে দেবে মাননীয় অমিত শাহজির সামনে কথা বলছি। আমরা গ্যারান্টি দিচ্ছি। আর গৌরবপুরে নেতা মন্ত্রীরা এতবার আসে, একটা হসপিটাল হয় না।